বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শিল্পী সমিতির আয়োজনে একটি মহৎ অনুষ্ঠান, একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আমাদের এই শিল্পী সমিতির শিল্পী মৃত্যুবরণ করায় শিল্পী সমিতির একজন গুণী ও একজন প্রবীণ, একজন খল অভিনেতা এবং সুন্দর একজন মনের মানুষ আমাদের ডেঞ্জার নাসিম ভাই আজকের এই মহতী অনুষ্ঠানে দুটি কথা বলবেন শিল্পীদের উদ্দেশ্যে, দেশের মানুষের উদ্দেশ্যে এবং যারা সুন্দর এন্টারটেইনমেন্ট নেন, যারা বিনোদন নেন, বিনোদন জগতের সবার জন্যই এই অনুষ্ঠান। আর এই কথা আপনার বলবে আমাদের নাসিম ভাই। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দিন পর আপনাকে দেখলাম। আমি দেখি যখন আমাদের শিল্পীরা যখন মারা যায়, কোথা থেকে যায় আপনি উড়ে আসেন শোনার সঙ্গে সঙ্গে। এই জন্য আপনাকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে একজন রসিক এবং বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় আমাদের এই ভাই, দর্শকের উদ্দেশ্যে কথা বলবেন। আর তামিম সুবার সঙ্গে আমার দুটো ছবি করার কথা ছিল। একটা হলো মাস্তানো পুলিশ এবং আরেকটা ছবি ছিল হলো তেগি। ছবিটা হয়তো করা হয় নাই, তার ভাগ্যে ছিল না। ওই জায়গায় চিত্রনায়িকা বিন্দিয়া অভিনয় করছিল মাস্তানো পুলিশ মারুফ ভাইয়ের সঙ্গে, এবং আমি একটা সুন্দর একটা ক্যারেক্টারের কাজ করছিলাম। ছবিটা মাস্তানো পুলিশ, ডিরেক্টর রকিবুল ইসলাম রাকিব স্যার। এবং তামিম সুবার সঙ্গে আমি 2 দিন একসঙ্গে ছিলাম কক্সবাজার। তা আমার ভাগ্য জুটছিল যে এত সুন্দর, এত ভালো মনের একটা অধিকারী একটা মেয়ে এই দুনিয়া থেকে এত তাড়াতাড়ি যে চলে যাবে, এটা মনে করেন খুব খারাপ লাগে। ভালো মেয়ে, ও একটা ভালো মেয়ে ছিল, মন ছিল ভালো এবং সরল সোজা মনের মানুষ ছিল। তার মেয়েটাকে দেখলে ভাই কি বলবো, আর সে তো একজন চিত্রনায়িকা। তার মেয়েটাকে দেখলে ভাই খুব খারাপ লাগে যে একটা ছোট একটা বাচ্চাকে রেখে এই দুনিয়া থেকে সে চলে গেল। এই বাচ্চার ভবিষ্যৎটা কি হবে? আজকে খালা, কালকে মামা, পরশুদিন নানা নানি, দাদা দাদি, আর মা মারা গেলে বাপ তো হয়ে যায় পর। বাবা আর একটা বিয়ে করলে সব কিছু ভুলে যায়। আর এই বাচ্চাটার কি হবে? একটা শিশু, একটা ফেরেশতার বাচ্চা, তার ভবিষ্যৎটা শেষ। আর যা শুনেছি কালো জাদু, হ্যাঁ কালো জাদু বলতে জিনিস আছে। এটা হলে কালো জাদু করে একজনকে মেরে ফেলা যায়, অনেক কিছু করা যায়, পঙ্গু বানিয়ে দিয়ে যায়, অনেক রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। হয়তো কালো জাদুটা সে মৃত্যুর আগে বলেছিল, এটা সঠিক হতে পারে যে কালো জাদুতে সে মারা গেছে তামিম সুবা। তো একটা জিনিস যে বাংলাদেশ সাংবাদিক, আমাদের চলচ্চিত্র যারা সাংবাদিক, তাদের আমাদের হৃদয়স্থল থেকে অভিনন্দন যে তারা যে এই মহৎ কাজ, এই তামিম সুবার একটা মিলাদ মাহফিলের যে আয়োজন যে করা হয়েছে, এই জন্য আমরা আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের, জার্নালিস্ট যারা আছে তাদের আমরা কি দিয়ে যে তাদের কি বলবো, তাদের ঋণ তো আমরা শোধ করতে পারবো না। আমাদের একটা শিল্পী মারা গেলেই তারা ছুটে আসে সব, এবং যে পর্যন্ত কবর না দেওয়া হয় সে পর্যন্ত তারা থাকে। ভাই আপনি এই যে ভাই প্রবীণ মিত্রদা মারা গেল, তারপরেই মারা গেল আপনার অঞ্জনা ম্যাডাম মারা গেল, আগে পরে প্রবীরদা মারা গেল। আপনি কই থেকে যে হাওয়ার বেগে যে ছুটে আসলেন, এটা ধারণার বাইরে। আপনাকে পাইছি এবং অল বাংলাদেশ এবং পৃথিবী আপনাকে কিন্তু দেখছে। কাজেই সাংবাদিকদের ঋণ আমরা শিল্পী যারা আছে আমরা শোধ করতে পারবো না। আরেকটা কথা বলছি, আমাদের সম্মানিত সভাপতি মিশা সওদাগর ভাই আমেরিকাতে অবস্থান করতেছে এবং মিলাদ মাহফিলে উপস্থিত আছে। এই জায়গায় আমাদের সম্মানিত সহসাধারণ সম্পাদক, বিশিষ্ট ফাইট ডিরেক্টর, অভিনেতা আরমান উস্তাদ উপস্থিত আছেন। আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী উপস্থিত আছেন।
কার্যকরী সদস্য মুক্তি আপা উপস্থিত আছেন, সম্মানিত কার্যকরী সদস্য সনি রহমান, এবং আরও যারা আছে, আমরা যারা শিল্পী আজকে যারা আসছি, আমরা তো থাকতে পারি নাই, আমরা আসছি আজকে, হয়তো আমরা জানি নাই, না তো কবর পর্যন্ত মানে ওনার বাড়ি পর্যন্ত আমরা তার লাশটা আমরা কবরে শুয়ে দিতাম, কিন্তু আমাদের ভাগ্যে ছিল না, আমরা তেমন মনে করেন জানি নাই, মেডিকেলে ছিল তাও তেমন একটা নিউজ আমরা পাই নাই। সো আপনারা ছিলেন, আপনারা তার বাড়ি পর্যন্ত গেছেন, কবর পর্যন্ত আপনার কবরে তাকে চিরসাহিত করে আসছেন। আসলে আপনারা সাংবাদিক, আপনারা দেশের একজন সৈনিক, আপনারা দেশকে নিয়ে ভাবেন, আমাদের শিল্পীদের নিয়ে ভাবেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।